আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা দিতে যাচ্ছি, যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনাদের যাদের সৌদি খেজুরের বাগান আছে কিংবা বাড়ির আশেপাশে 2-4টি করে গাছ নিয়ে রোপণ করছেন, আর সেই সব ভাইয়েরা যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে অনেকটাই উপকৃত হবেন। অনেকের খেজুর গাছের এই সমস্যাটা হয়, অনেকে আমরা ফোন করেন, তো মোজাম্মেল ভাই গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, গাছের পর ডাল আস্তে আস্তে মারা যাচ্ছে, এটা বলেন। এই যে দেখেন গাছের পাতাগুলি যে শুকাই গেছে, তো এই গাছের পাতা আপনার কিছু ছত্রাক আছে, এই ছত্রাক আপনার ধরে এলো বয়স্ক ডালগুলির ভিতরে, যেমন এই যে ডালটা একদম গোড়ার, এইটা তো এই যে ছত্রাকের সমস্যা। এই দেখেন কালো কালো ফুটি ফুটি দাগ পাতায়, আর যে কচি যে পাতাগুলি বাড়িছে ডালগুলি দেখাই, এটা যে কচি ডাল পাতা, এই কচি ডালের যে পাতাগুলি দেখেন, এই পাতাগুলি মারা যাচ্ছে। এর কারণ হইল আপনার এই গাছটা একদিক দিয়ে ছত্রাকের সমস্যা হয়েছে, আর ছত্রাকটা আপনার কই থেকে আসে, এই যে গাছের যে গাছের গুঁড়াটার কিছু শিফা আছে নিচে দিয়া পয়সা যায়, ঠিক আছে। পয়সা গেলে এই গাছটা খাদ্যটা সংগ্রহ করতে পারে না, যার কারণে গাছের যে কচি পাতাগুলি আস্তে আস্তে খাদ্য না পাইয়া গাছের পাতাগুলি শুকায় শুকায় মারা যায়। এটা হলো এক ধরনের ছত্রাক, এটা হলো গুঁড়া পচা ছত্রাক। আর গুঁড়ায় যদি আপনার খাদ্যটা ঠিক মতো গাছের সাপ্লাই দিতে পারে, তাহলেই গাছটা সুস্থ সবল থাকে। তো এই সমস্যাটা হয়েছে, এই গাছটার গোড়ায় সমস্যা হয়েছে কারণেই গাছটার যে কচি ডালের পাতাগুলি, এই পাতাগুলি আস্তে আস্তে শুকায় শুকায় পাতাগুলি মারা যাচ্ছে। নাইলে এই যে আরও গাছ আছে দেখেন, এই গাছগুলি সবই সুস্থ সবল। এই যে কচি ডাল দেখেন পাতাগুলি কত সুস্থ, তাহলে এই গাছের যে পাতাগুলি, এই যে কচি ডাল, এই যে এটা হলো কচি একবারে ডাল, এই ডালটা একদম কচি। এই যে দেখেন পাতাগুলি আস্তে আস্তে ছত্রাকে ধরছে, তার মানে এই গাছটার গোড়ায় সমস্যা হয়েছে। কারণ একটা গাছ, সৌদি খেজুর গাছ খুবই মূল্যবান একটা গাছ, আপনার একটা মেয়ে গাছ, প্রতি বৎসরে ইনকাম কম করে হইলো আপনার 200 থেকে 250 কেজি খেজুর গাছে 300 কেজি পর্যন্ত খেজুর দেওয়া থাকে। ভালো একটা দামি খেজুরের চারা যদি 200-250-300 কেজি খেজুর দেওয়া থাকে, তাহলে হিসাব করে দেখেন 200 কেজি যদি খেজুর হয়, বাংলাদেশে তো অ্যাভেলেবেল 200-250 কেজি খেজুর হচ্ছে। আমার হাতে তো অনেক বাগান হয়েছে বড় বড়, আগে সবাই স্বাবলম্বী, সবাই সাকসেস। কারণ আমার যেহেতু ঢাকায় নিজস্ব বাগান করার মতো জমি নাই, তার কারণে আমি গাছ রাখতে পারি না বাগান করিয়া। গাছের ফল ধরে আপনার মাঝে দেখামো, এটা দেখাইতে পারি না। যাই ফল ধরা গাছের ভিডিওগুলি দেখেন, আমার কাছ থেকে যারা চারাগুলি 3-4 বছর আগে সংগ্রহ করছে, করে নিয়ে বাগান করছে, তাদের বাগানের ভিডিওগুলি আপনারা আমার চ্যানেলে দেখেন। তো ওনারাগুলো আমার কাছ থেকেই চারা নিয়ে বাগান করছে, আজকে ওরা দেখা গেছে সবাই সাকসেস। কিন্তু আমি ভাই চারায় ফল ধরে রাখতে পারি না, এই কারণে ঢাকা শহর দুষ্টু পোলাপানের অভাব নাই। আর দ্বিতীয় কথা হইছে, বাগানে আপনার গিয়া ফল ধরা গাছ রাখন যায় না নিরাপত্তার জন্য। আর আমি চারা যত বিক্রি করে দিই, এই কারণে রাখতে পারি না। কাস্টমার আয়া তারা সরাসরি আসে, যারা সরাসরি আসে বাইসা ভালো ভালো জাতের চারা, বড় বড় চারা, এটি ওনারা লইয়া যায়, যার কারণে আমার বাগানে মানে নার্সারিতে রাখতে পারি না। এই হলো সমস্যা, মানে আর কিছু না। অনেকে আমার জিজ্ঞেস করেন যে আপনার বাগানে ফল ধরা গাছ আছে কিনা,
ভাই বাগানে ফল ধরা গাছ রাখুন কেমনি? আমি তো চারা বিক্রি করে দিই। যারা আসে বাইসা বাইসা তো ভালো ভালো চারা, বড় বড় চারা ওনারা নিয়ে যায়। আর আমি তো চারা তো মনে করুন রাখি না, আমি তো চারা ডেলিভারি দিয়ে দিই। যারা আজকে আমার কাছ থেকে 4-5 বছর 2-3 বছর আগে চারা নিচ্ছে, এরাই তো সাকসেস। এই যে এখন যে চারাগুলি দেখতেছেন বড় বড় চারাগুলি, এগুলি সবগুলো একদম 100% গ্যারান্টি সামনে বছর ফল আসবে। কারণ এই চারাগুলি আপনার 3.5, 4, 4.5 বয়স হয়েছে। জাত বেত আছে, তো সব জাতের চারা দেখা গেছে আপনার 2-2.5 বছরের ফল আসে না। কিছু জাত আছে 2.5, 3.5, 4, 4.5 এর ভিতরে ফল আসে। তো যে জাতই হোক, মানে 5-এর উপরে কোনো জাতি লাগে না। আমাদের বাংলাদেশে 5-এর উপরে কোনো জাতি লাগে না ফল আসতে। কথা বলছেন? তা আমাদের প্রজেক্ট তো খালি একটা না, এটা প্রজেক্টটা রাখছিল আপনার সাইনবোর্ড হিসাবে। এইখান থেকে মালটা আমরা ডেলিভারি দিই। আর আমাদের মেইন প্রজেক্ট হলো বরিশাল ঝালকাঠি। আর আমার ভাইয়ে এই সমস্ত বীজ বাইরে থেকে কানেক্ট করে আমার কাছে পাঠায়। আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি। এইখান থেকে আমি চারাটা তৈরি করি, চারাটা তৈরি করে বিক্রি করি। আর ওইখানে আমরা চারাটা তৈরি করিয়া ওইখানে বড় করি, ওইখান থেকে চারাটা এইখানে আনি, না তারপর আমরা সাপ্লাই করি। কথাটা বুঝছেন? এইভাবেই আমরা আজকে 6টি বছর ধরে আমি বাংলাদেশে, 6 বছর ধরেই আমি মালগুলি ডেলিভারি দিয়ে আসছি। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এই গাছটার যে কী সমস্যা আপনাদের মাঝে দেখাইলাম। এখন আমি আপনাদের মাঝে এই যে পানিটা দেখতেছেন, এই যে পানিটা দেখাই আপনাদের। এই যে পানিটা গুলাম একদম সাদা, এই দেখেন, দেখা যায়? এই যে পানিটা একদম সাদা। এই যে আমি ডালতাছি, পানিটা একদম সাদা কেন? এটা হলো আপনার সাবান মিশ্রিত পানি। এই সাবানটা আমি আজকে 2 দিন আগে সাবানটা গুলাইছি এই ড্রামটার ভিতরে গুলাইছি। এখন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যে আপনাদের গাছের যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে এরকম করে সাবান গুলাইয়া এইভাবে পানি দিবেন, তাহলে গাছটা দ্রুত সুস্থ হইব। আর গাছের যদি পোকামাকড় ধরে থাকে নিচে, হ্যাঁ, তাহলে সমাধান হয়ে যাইব। আর গাছটার এই পানিটা দেওয়াতে, সাবানের পানিটা দেওয়াতে গাছের যে শিপাগুলি নিচে যদি পচন ধরে থাকে, এটাও সমাধান হইব। এইটা একমাত্র শিপা পচনের জন্য গাছটার এই সমস্যাটা হইতাছে। কথাটা বুঝছেন? এই হলো মেন সমস্যা। এই সমস্যাটা আপনাদের অনেকের গাছেরই হয়, যার কারণে এই ভিডিওটা পুরোপুরি দেখলে উপকৃত হবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।